হাই সবাই, কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এটা হচ্ছে আমার স্কেচবুক। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো অবশ্যই জানবে যে আমি কত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ক্যারেক্টার এই স্কেচবুকটাতে ড্র করেছিলাম। আর আজকে আমি একটা ইন্টারেস্টিং কার্টুন ড্র করতে যাচ্ছি, যেটা শুধু আমারই না, সবারই তার বাচ্চাকালের একটা সুন্দর মেমোরির মতো। অবশ্যই আমার ভিডিওর থাম্বনেলটা দেখলে তোমরা বুঝতেই পারবে আমি কি ড্র করতে যাচ্ছি। আর তার আগে দেখাবো, এটা হচ্ছে আমি রিসেন্টলি বানিয়েছিলাম একটা তোমার ট্রের মতো, জুয়েলারি ট্রে বলা যায়, যেটাতে আমি জুয়েলারি যখন তখন এসে কোথায় রাখবো বুঝতে পারি না। তো সেটার জন্যই আমি এটা বানিয়েছিলাম। আর এখন আমি এটা জুয়েলারি ট্রে না, পেন স্ট্যান্ড হিসেবে ইউজ করছি। আর সাথে নিয়ে নিয়েছি পানি, কারণ ওয়াটার কালার করব আজকে আমি। তো দ্যাটস ওয়াই পানি তো অনেক ইম্পর্ট্যান্ট। আর সাথে আজকে দেখাবো আমি আমার সব ওয়াটার কালারের কালেকশন গুলো, যেগুলো তোমার দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তার আগে চলো আমি আমার আজকে এই মিনা কার্টুনের যে পার্টটা ড্র করব সেটা স্টার্ট করে দেই। আর তার আগে দরকার হচ্ছে তোমার কালার মিক্সিং, যেটা না হলেই না। আর তার জন্য আমি একটা নিউ ট্রে নিয়ে নিয়েছি। তো চলো বেশি বকবক করব না, তার আগেই আমরা শুরু করে দেব আজকে আমাদের মিনা কার্টুন কালারিং। যদি তোমরা আমাকে পার্সোনালি কেউ আস্ক করো যে আমার মিনা কার্টুনের মধ্যে সব থেকে ফেভারিট ক্যারেক্টার কোনটা, এবং সেটা হচ্ছে এই সুইট মিঠু। কার্টুন দেখতে দেখতে আর ড্রয়িং করতে করতে সাডেনলি সামনে চলে আসলো মিনা কার্টুনের 3D পার্ট। ও মাই গড, এটা কে বানালো? আই মিন কেন বানালো? আই গেস আমার 3D থেকে
মিনা কার্টুনের 2Dটাই সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ এটা খুবই স্মুথ আর হচ্ছে একদম একটা গ্রামীণ ফিল দেয়। 3D মানেই কেন জানি আমার মনে হয় মডার্ন, কিন্তু কোনো সমস্যা না, কারণ সবকিছুরই এক্সপেরিমেন্টের একটা ব্যাপার থাকে, সো তারাও মেবি করেছে। বাট যাই হোক, আমরা ওদিকে যাব না, তার আগে বলো যে আমার এইদিকে তো ড্রয়িংটা ডান, আর তোমাদের কেমন লাগছে আমার আজকে এই মিনা কার্টুনের যে কয়েকটা আমি সিন ড্র করেছি। তার মধ্যে কোন সিনটা তোমাদের দেখতে সব থেকে বেশি ভালো লাগছে? আলাদিনের দৈত্য, নাকি মিনা এবং মিনার মা, নাকি মিনা রাজুর সেই ঐতিহাসিক সিনারি ডিম নিয়ে কারাকারি, আর নাকি মিঠু? এবং আমার ওয়াটার কালার কালেকশন দেখানোর আগে তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে তোমরা যদি কখনো আলাদিনের দৈত্যের কাছে 3টা বর চাও, তোমরা কি কি চাবে? আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর এটাই হচ্ছে আমার ওয়াটার কালার কালেকশনের সব থেকে ফার্স্ট যেই ট্রেটার মতো আমি কিনেছিলাম। এটাই হচ্ছে এই ওয়াটার কালারের সেট কাইন্ড অফ। এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, কারণ তুমি পুরোটাই হচ্ছে প্লেটের মতো করে ইউজ করতে পারছো। এক একটার এক এক ধরনের শেড আছে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমাদের ম্যাক্সিমাম টাইমে কালার বানাতে হয়, কিন্তু এটার ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট না। বাট তারপর আমি যেটা কিনেছিলাম, এটা রিসেন্টলি কিনেছি। এটা তোমার টিউবটা হচ্ছে, এটা এমনিতে আমি কোথাও ইউজ করিনি এখন পর্যন্ত, করার ইচ্ছা আছে। কেন ইচ্ছা আছে বলবো, সেটা আমার প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছি, ইভেন আমার নেক্সট ভিডিওতে আমি বলবো। আর সাথে এই ট্রে গুলো হচ্ছে তোমার এই টিউব গুলার জন্য ইউজ করা যায়। তুমি সাথে ক্যারি করতে পারবে, কোথাও নিয়ে যেতে পারবে, সুন্দর মতো ড্র করতে পারে। আর আরো অনেক অনেক সুবিধা তো আছেই তোমার এই টিউব গুলো ইউজ করাতে। এবং জাস্ট ওয়াটার কালার কিনেই আমি শান্ত হই না, সাথে ওয়াটার কালারের জন্য যেই যে স্কেচ বুক গুলো দরকার হয় সেগুলো আমি কিনি। এটা হচ্ছে তাদের মধ্যে একটা। আর এটা তো তোমরা দেখছোই, আমি সবসময় এটাতেই ড্র করি, কারণ আমার এই নোটবুক টাইপের স্কেচ বুক গুলো অনেক পছন্দ লাগে, কারণ মানে প্রচন্ড হ্যান্ডি লাগে। আর হচ্ছে কারণ এই স্কেচ বুক গুলোর তোমার যে পেজ গুলো থাকে সেগুলো একটু থিকনেস থাকে, দ্যাটস ওয়াই পিছনে বা ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা হয় না করতে, পানি ইউজ করার সময়ও। তো বলবো এই স্কেচ বুক গুলো তোমরা কিনতে পারো তোমাদের ওয়াটার কালার করার সুবিধার্থে। আর এই তো আজকের ভিডিও এতটুক পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমি অবশ্যই ইন্টারেস্টিং কিছু নিয়ে আসবো, আর বলবে আজকে ড্রয়িংটা কেমন লাগলো। আর নাও, বাই।